মায়ের কাছে প্রবাসী ছেলের চিঠি। আমি ভালো আছি মা, এই কথাটা প্রতিদিন বলি। এই ভালো থাকার ভেতরে যে কত অশ্রু জমা থাকে তা কেবল আমিই জানি। একলা একটি ঘরে হাজারো মানুষের ভিড়েও আমি নিঃসঙ্গ। নিজের ভাষা নেই, আপন মানুষ নেই, নেই তোমার রান্নার গন্ধটাও। যখন হঠাৎ করে মাঝরাতে ঘুম ভেঙে যায়, তখন তোমার মুখটা আর বাবার নিশ্চুপ হয়ে বসে থাকাটাই মনে পড়ে। মা, এখানে কেউ কাউকে চিনে না, কেউ কারো খবর রাখে না। যখন খেতে বসি তখন তোমাদের কথা খুব বেশি মনে পড়ে, আর অজান্তেই নিজের চোখ থেকে ঝরঝর করে পানি চলে আসে। মা, তোমার যেই ছেলেটা নিজে এক গ্লাস পানি পর্যন্ত ঢেলে খেত না, সে আজ রান্না করতে শিখে গিয়েছে। জানো মা, টাকা পাঠাতে পারি ঠিকই, তবে সময় পাঠাতে পারি না। খুব বেশি ইচ্ছা করে তোমাদের সাথে একটি মুহূর্ত কাটানোর জন্য, তবে আফসোস, চাইলেই সেটা সম্ভব নয়। এই প্রবাস জীবনটা যেন এক বদ্ধ খাঁচা, যেখানে সুখ স্বাধীনতা কিচ্ছু নেই। নিজেকে শক্ত রাখার চেষ্টা করি, কারণ জানি আমার কান্না ভরা কণ্ঠস্বর শুনলে তুমি নিজেকে সামলাতে পারবে না। কারণ আমার কান্না আমি সহ্য করতে পারলেও তোমার কান্না সহ্য করার মতো ক্ষমতা এখনো আল্লাহ আমাকে দেয়নি। ভালো থাকো মা, দোয়া কইরো তোমার এই প্রবাসী ছেলেটার জন্য।